নমস্কার বন্ধুরা, আমার শহর বাঁকুড়া চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আজ আমি আপনাদের কাছে খুব সহজ একটা রেসিপি নিয়ে চলে এসেছি। আজ বাড়িতে যদি সবজি না থাকে তাহলে আপনারা এই দুটো উপকরণ দিয়ে খুব সহজেই বাড়িতে বানিয়ে ফেলবেন মুসুর ডালের এই ডিম দিয়ে চচ্চড়িটা। তো প্রথমেই আমার লেগেছে 1.5 কাপের মতো মুসুর ডাল আমি নিয়েছি। তার মধ্যে মুসুর ডালটা নেওয়ার পর ভালোভাবে ধুয়ে আমি আধা ঘন্টার মতো জল দিয়ে ভিজতে দিয়ে দিয়েছি। আর এদিকে আমার উপকরণ লাগবে 2টো ডিম, আদা, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, রসুন, টমেটো। এগুলো আমি টমেটো, পেঁয়াজ আর লঙ্কা এগুলো আমি কুচো করে নিয়েছি। আর আদা রসুনটা আমি গ্রেট করে নেব, কারণ এখানে আমি বাটা দেবো না, তাই আমি গ্রেট করে নিচ্ছি। আর বন্ধুরা, আদা রসুন গ্রেট করলেই আপনার মুসুর ডালের চচ্চড়িটা বেশি টেস্টি হয়, তাই আমি গ্রেট করে নিচ্ছি। তো আমি 4টা রসুন নিয়েছি আর হাফ ইঞ্চির মতো আদা নিয়েছি। আর এইদিকে ডিমটা আমি ভেঙে নিয়েছি। এই ডিমের মধ্যে দিয়ে দিচ্ছি নুন, হলুদ আর গোলমরিচ। দেওয়ার পর আমি কড়াইয়ে তেল দিয়ে ডিমটা ভালোভাবে ভেজে নেব। ডিমটা আমি কিছুক্ষণ দেওয়ার পর 2 মিনিট ওয়েট করব। দেওয়ার পর তারপর আমি ওটাকে উল্টে পাল্টে ভালো করে ভেজে টুকরো টুকরো করে নেব। টুকরো টুকরো করার পর বাটিতে তুলে নিলাম। এবার ওই কড়াইয়ের মধ্যে আমি তেল দিয়ে দিলাম। তেলের মধ্যে দিলাম গোটা জিরে, শুকনো লঙ্কা আর তেজপাতা। কিছুক্ষণ আমি ওই 3টে ভেজে নেব। ভেজে নেওয়ার পর দিয়ে দেব পেঁয়াজ। পেঁয়াজগুলো দেওয়ার পর 2 মিনিটের মতো আমি হালকা ভেজে নেব। আর এদিকে আমি যে মুসুর ডালটা ভিজিয়ে রেখেছিলাম সেটা ছেঁকে নিচ্ছি। এদিকে মুসুরির ডালটা পরে দিয়ে দেবো। আগে পেঁয়াজটা ভেজে নিলাম। ভেজার পর দিয়ে দিলাম টমেটোটা দেওয়ার পর কিছুক্ষণ আমি কষিয়ে নেব। কষানোর পর দিয়ে দেবো আদা গ্রেট করা আর রসুন গ্রেট করে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। দেওয়ার পর এই দুটো দেওয়ার পর ভালোভাবে আমি কষিয়ে নিচ্ছি। কষানোর পর এবার আমি দিয়ে দেব পরিমাণ মতো নুন আর তার সাথে দেব পরিমাণ মতো হলুদ। এই দুটো দেওয়ার পরেও আমি ভালোভাবে কষিয়ে নেব। আর আমি আমার পাশের চুলাতে এই জল গরম হতে বসিয়ে দিয়েছি, সেই জল গরমটা দেবো তাই। আর এই দিকে আমি যে ডালটা ছেঁকে রেখেছিলাম, এবার ওই কষানোর মধ্যে মুসুরির ডালটা দিয়ে দিলাম। দেওয়ার পর ভালোভাবে কষিয়ে নিচ্ছি। আর এখানে আমি কাঁচা লঙ্কাগুলো কুচো করে রেখেছিলাম, এবার আমি ওই ডালটার সাথে দিয়ে দিচ্ছি। আর একটু রং হওয়ার জন্য দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর দিলাম গুঁড়ো জিরে 1 চামচের মতো। দেওয়ার পর এবার আমি ভালোভাবে কষিয়ে নিচ্ছি। বন্ধুরা, আমার কষানো হয়ে গেছে। এবার আমি যে গরম জলটা করে রেখেছি সেটা এবার দিয়ে দেবো। দেওয়ার পর কিছুক্ষণ নাড়াচাড়া করে ঢাকা দিয়ে সেদ্ধ হতে দেব। যেহেতু আমি এটা চচ্চড়ি বানাচ্ছি তাই আমি একটু জলের পরিমাণটা কম দিলাম। ডালটা আমার সেদ্ধ হয়ে গেছে। এবার আমি যে ডিমটা ভেজে রেখেছিলাম সেটা এবার দিয়ে দেবো। ডিমটা দেওয়ার পর কিছুক্ষণ নাড়াচাড়া করে আমি আরেকবার ঢাকা দিয়ে দেবো। দেখুন বন্ধুরা, ডালটা সেদ্ধ হয়ে গেছে আর ডিমটা দেওয়ার পরে কি সুন্দর কালার বেরিয়ে এসেছে। এটা বন্ধুরা খুব টেস্টি হয়, একবার বাড়িতে বানিয়ে দেখবেন, খুব ভালো লাগবে, খুব ভালো হয়, অসাধারণ খেতে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো একটু ঘি না থাকলে বাটারও দিতে পারেন, তো ঘিটা দিলে স্বাদটা বেশি ভালো হয়। এবার ওর মধ্যে দিয়ে দেবো কুচানো ধনেপাতা। আমি রুটির সাথে খাচ্ছি, আপনারা ভাতের সাথেও খেতে পারেন, পরোটার সাথেও খেতে পারেন। তো বন্ধুরা, আজ এই পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবেন আর নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করে দেবেন।
ওকে বাই বন্ধুরা।